আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে আমরা অনেক লেকচার, অনেক বক্তব্য, অনেক কিছুই শুনে থাকি। আমি একটা ছোট্ট শিক্ষা তুলে ধরতে চাচ্ছি আপনাদের সামনে। আমরা অনেকেই মনে করি রমজান মাসে আল্লাহ শয়তানকে বন্দি করে রাখে। শয়তানকে আল্লাহ বন্দি করে রাখার পরেও কেন আমাদের দ্বারা শয়তানি হয় বা আমরা পাপ কাজ করি কি না? করি। এর একমাত্র কারণ হচ্ছে, যখনই কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা সেই সন্তানের সাথে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তার সাথে অটোমেটিক কারেন্ট জিন সেট করে দেয়। কোরআনের ভাষায় এটাকে বলা হয় অলা অরিনু। কারেন্ট জিন হলো একটা বিদ্রোহী শয়তান। ইবলিস শয়তান তো আছে, যেটা আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে নেমে দিয়েছেন। ফাহবিত মিনহা, ইউ আর দ্য লিটল পিপল, ইউ আর দ্য অ্যামং দ্য ওয়াস্ট, তুমি নিকৃষ্টদের অন্তর্ভুক্ত। আল্লাহ তো তাকে বদদুয়া দিয়ে শয়তানদের রাজা বানিয়ে দিয়েছেন। ইবলিসের আগেও শয়তান ছিল, কিন্তু তাকে শয়তানদের বাদশা বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের মনের ভিতরে যে শয়তান বাস করে, এই শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। এই শয়তান তো আর বন্দি থাকে না। ইবলিসকে আল্লাহ বন্দি করেছে, কিন্তু আমাদের মনের ভিতরে যে শয়তান থাকে, সেই শয়তান থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে দোয়া করতে হবে, রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। হে আল্লাহ, আমার মনের ভিতর যে বিদ্রোহী শয়তান আছে, এই শয়তান থেকে আমাকে রক্ষা করুন। এভাবে আমরা যদি দোয়া চাই, তাহলে দেখবেন অটোমেটিক আমরা তাকওয়া অর্জন করতে সক্ষম হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।